আমরা যতদূর শুনলাম আপনি নাকি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে ডাক পেয়েছেন, তো আপনার এই সফলতার আসলে মূল রহস্য কি যদি আমাকে একটু বলতেন। আপনাদের কি ন্যূনতম কমন সেন্স নাই? এটা আবার কেমন প্রশ্ন? এটা তো হওয়ার কথাই ছিল, এত অবাক হওয়ার তো কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমার মামার সাথে তার যে সম্পর্ক, আমাদের কথাবার্তার আগের থেকে ফাইনাল হয়েছিল যদি একজন ব্যক্তি এবার চান্স পায় ন্যাশনাল টিমে সেটা হচ্ছে জীবন মাহমুদ। যদি সে 10 লাখ দেয় আমার মামা 20 লাখ দিয়ে আমাকে ওই জায়গায় চান্স দেবে, সুতরাং আমার সেই কোটাই তো আমি চান্স পাইছি। না না স্যার, এইভাবে বললে তো আসলে দর্শক ব্যাপারটা খারাপ নজরে দেখবে। আমরা আসলে শুনতে যাচ্ছিলাম যে আপনার সফলতার পিছনে কি রহস্য, সেই পিছনের রহস্যটা। আসলে পেছনের গল্প বলতে তো কিছুই নেই। অতীতে ঘুরে বেড়াইছি, খাইছি দাইছি বাপের হোটেলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, চিল করে বেড়াইছি। মামা মাঝে মাঝে বলতো বিকেল বেলায় যেয়ে পাড়ার ছেলেবেলের সাথে একটু ব্যাটটা নিয়ে একটু নাড়াছাড়া করবি, আমার লাইন আছে, আমি তোকে সুযোগ করে দিব। সেই ক্ষেত্রে আমার হয়ে গেছে সুযোগটা। না না স্যার, এভাবে বললে তো আসলে হয় না, দর্শক ব্যাপারটা খারাপ ভাবে নেবে। তো আমরা একটা প্রতিবেদন করবো আপনাকে নিয়ে, আপনার সফলতার এই গল্প নিয়ে। আপনাকে যখন ক্যামেরাম্যান স্টার্ট বলবে আপনি আসলে তখন বলবেন যে আপনার ক্রিকেট খেলার মতন একটা ব্যাটও ছিল না, আপনি নারিকেল গাছের ওই ডাল কেটে করার দিয়ে কেটে সাইজ করে ওইটা আপনি খেলা করেছেন। আপনার বল ছিল না, আপনি কাগজ টাগজ মুড়িয়ে খেলা করেছেন। আপনার এমনকি আপনার বল করার জন্য একটা লোকও ছিল না, আপনি বল দেওয়ালে মেরেছেন, সেই বল ফিরে এসেছে, আপনি আবার ব্যাট দিয়ে মেরে এভাবে খেলা শিখেছেন। এই ক্যামেরাম্যান রেডি? ইয়েস স্যার। স্টার্ট। আমার এই পর্যন্ত আসতে কত কষ্ট হয়েছে আপনারা জানেন? আমি রাত দিন খেটে খেয়ে না খেয়ে আমার একটা ব্যাট কিনে টাকা ছিল না। পরে আমি কি করি, নারকেল গাছের মালিকের কাছে যে একটা টুকা আছে নারকেল গাছের, আমি একটা ব্যাট বানাবো, সে আমার দেয় না, আমার হচ্ছে অপমান করে ফিরা যায়। পরে আমি কি করি, আমি হচ্ছে নারকেল বাগানি কিনে নিয়ে আমি একটা ওই ওই টুকা দিয়ে আমি একটা ব্যাট বানাই। ব্যাট বানানোর পরে আমি সেই ব্যাট দিয়ে খেলি, কিন্তু আমার বল করে একটা লোক ছিল না। আমি 500 টাকা করে জোন ভাড়া করে নিই, আমি বল করি, আমি খেলা শিখেছি। খেলা করে আমি আজ কষ্ট সহ্য করে আমি আজকে এই পর্যায়ে পৌঁছাইছি। আমার আসলে বিরাট কষ্ট হয়েছে, আমার মোটই কষ্ট হয়ে গেছে এই পর্যন্ত আসতে, যাতা কষ্ট হয়নি আমার। কি হচ্ছে ভাই? আপনি কি দেখতেছেন প্রতিবেদন হচ্ছে না বলে কি হুট করে ঢুকে গেলেন? ভাই আমি একজন বলা, পেস বল, ফাস্ট বল, ঘুরিয়ে বল সবই করতে পারি। এলাকায় যত খেলামেলা হয় আমার ডাক আসে, আমার সুনাম আছে আমার খেলায়। ও, আপনি অনেক ভালো বল করেন। আপনি কোন টিমের খেলোয়াড়? বা আমরা যখন খেলা করেছি তখন এ বল খুঁজে বেড়াইছে। তারপরে দেখেন এত ভালো খেলা, এত ভালো বল টল করি আমি, এলাকায় আমার অনেক সুনাম আছে, আমার বলে অনেক সুনাম আছে, কিন্তু আমার কোনো চান্স হয়নি। দেখেছেন, এর কিন্তু চান্স হয়ে গেছে। তো আপনারাই যে প্রতিবেদন করে বেড়াচ্ছেন, তো আপনাদের ওই জায়গায় আমার একটু দেখায় বলে দিলেই হইতো না? যদি উপর মহলে আমার যদি একটু সুযোগ টুযোগ হইতো। জোর ভাই, আপনার খেলার যারা সুনাম করে আপনি তাকে যাই খেলা দেখান, ওই ব্যর্থতার গল্প মানুষ শোনে না। আপনি যান, শোনেন। তো জীবন ভাই, আপনি জাতীয় টিমের মূল একাদশে ফেরার পর আপনি আসলে টিমের জন্য কি কি চিন্তা ভাবনা রেখেছেন? আসলে দলের জন্য আমার তেমন কোনো চাওয়া পাওয়া নেই, তবে আমার নিজের জন্য চাওয়া পাওয়া আছে। আমি যেন প্রতিটা ম্যাচই খেলতে পারি, তা আমি আমার খেলার মাধ্যমে হোক আর টাকা পয়সা মেরে হোক, আমি প্রতিটা ম্যাচে খেলতে চাই, প্রতিটা ম্যাচে আমি অংশগ্রহণ করতে চাই। এটি আমার মূল লক্ষ্য এখন বর্তমান। এই ক্যামেরাম্যান, এই শটটা কাট করে দিয়ে। যেখানেই নিউজ সেখানেই আমরা। কাবির ফয়সাল, নিউজ 265 বাংলা।